পারভেজ মুহিত নামের এক মুসলিম ভাই পৃথিবীর আকার নিয়ে খুবই দুশ্চিন্তায় ভুগছেন। তিনি বারবার আমার ভিডিওতে কমেন্ট করছেন যে পৃথিবীর আকার নিয়ে হিন্দু ধর্ম কি বলে সেটা শুনতে চাই এবং শুনে বলতে চাই। হয়তো উনি হিন্দু ধর্মগ্রন্থে অনেক খুঁজেছেন, খুঁজেও পৃথিবীর আকৃতি সম্বন্ধে কোনো ধারণা পাননি, এটা হতে পারে। বা আরেকটা কারণ হতে পারে, হয়তো ওনাদের ধর্মগ্রন্থে যেমন লেখা আছে যে পৃথিবীর আকার হয়তো চাদরের মতো পাতা রয়েছে বা পৃথিবীটা গালিচার মতো পাতা রয়েছে, তাই তিনি হয়তো ভেবে নিয়েছেন যে হিন্দু ধর্মেও হয়তো সেটাই থাকবে, তাই তিনি প্রশ্ন করছেন। বা আরেকটা কারণও হতে পারে, উনি হয়তো আমাদের চ্যালেঞ্জ করছেন যে আমরা খুঁজে পাই কিনা, বা উনি যাচাই করার চেষ্টা করছেন যে আমরা জানি কিনা। আচ্ছা চলুন, কারণ যাই হোক না কেন, উনি যেহেতু ভালোবেসে প্রশ্নটা করেছেন, তাই উত্তরটা আমরা অবশ্যই দেব। এটা আমাদের দায়িত্ব বা কর্তব্য বলতে পারেন। চলুন প্রমাণে যাওয়া যাক। পৃথিবী যে গোলাকার সেটা আমি আমাদের শাস্ত্র থেকেই দেখিয়ে দিচ্ছি। শতপথ ব্রাহ্মণের 7 নম্বর কাণ্ডের 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর ব্রাহ্মণের 37 নম্বর মন্ত্রে পৃথিবীকে গোলাকার বলা হয়েছে। এটা আপনারা উইজডম লাইব্রেরির শতপথ ব্রাহ্মণের যে ইংলিশ ভার্সনটা রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন। আমি অনুবাদকের নামও নিচে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। আচ্ছা চলুন এবার দ্বিতীয় প্রমাণে যাওয়া যাক। জৈমিনীয় ব্রাহ্মণের 1 নম্বর অধ্যায়ের 257 নম্বর মন্ত্রেও পৃথিবীকে গোলাকার বলা হয়েছে। অর্থাৎ এখান থেকে এটা প্রমাণ হয়, যেখানে কয়েকশো বছর আগেও পাশ্চাত্যের বিজ্ঞানীরা পৃথিবীর আকার নিয়ে কনফিউজ ছিল, মানে পৃথিবী সমতল না গোলাকার, সেখানে আমাদের মহান ঋষিমুনিরা কয়েক হাজার বছর আগেই পৃথিবীর আকৃতি সম্বন্ধে সুস্পষ্ট ধারণা দিয়ে গিয়েছেন। এবার কেউ যদি চোখে কালো পট্টি বেঁধে বলে যে না আমি তো এটা দেখিনি, তাই এটা হতে পারে না, সেটা কিন্তু আমাদের ঋষিদের দোষ না। বা ধরুন কারো জ্ঞানের পরিসীমার মধ্যে এটা কুলোলো না, সেটাও কিন্তু আমাদের ঋষিদের দোষ না, বরং বলতে পারেন যে এটা আমাদের ঋষিদের মহানতা। আসলে কি বলুন তো, কুয়োর ব্যাঙ যে কখনো কুয়ো থেকে বাইরে বেরায়নি, সে কি সমুদ্র দেখলে সেটা বিশ্বাস করতে চাইবে যে সমুদ্রের মতো এত বড় একটা পরিধি রয়েছে, এত বড় একটা বিশালতা রয়েছে? আমাদের সনাতন শাস্ত্রটাও ঠিক এমনই বিশালতায় ভরা। ধন্যবাদ। জয় সনাতন। আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে অবশ্যই আমাদের সাথে থাকবেন।